জুম চাষ করে নতুন ফসল ঘরে উঠবে। এর আগেই শস্য দেবতার প্রতি জানাতে হবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গারো সম্প্রদায়ের মানুষের এটাই ঐতিহ্য। এজন্য তারা আয়োজন করেন এক বর্ণাঢ্য উৎসবের। দেবতাকে কৃতজ্ঞতা জানানোর এ উৎসবের নাম ওয়ানগালা। 12 ডিসেম্বর শুক্রবার দিনভর রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসব চলে। সকালে ওয়ানগালার ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে ছিল থক্কা ও শস্য উৎসর্গ অনুষ্ঠান। এ সময় মন্ত্র উচ্চারণের মাধ্যমে খামাল বা গারো পুরোহিত শস্য দেবতা মিসি সালজংয়ের উদ্দেশ্যে উৎসর্গ করেন নিজেদের উৎপাদিত শস্য। আমরা ওয়ানগালা করি এই জন্যই, আমরা যে কোনো শস্য আমরা ধান বা ভুট্টা বা বিভিন্ন ধরনের যে আমরা আবাদ করি সেটা আমরা মিসি সালজং মানে এলো আপনার শস্য দেবতাকে উৎসর্গ না করে, তার জন্য না দিয়ে আমরা ঘনুক দিন গড়েও তুলি না এবং খাইও না। এরপরেই শুরু হয় তাদের বর্ণাঢ্য নাচ। গারোরা এ উৎসবে যোগ দেন নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে। গারো নারী পুরুষের কারো কারো মাথায় খুতুপে নামের নানা কারুকাজ করা পাগড়ি। কেউ কেউ ওই খুতুপে গুজেছেন মোরগের পালক দিয়ে তৈরি তমি নামের বিশেষ অলঙ্কার। পরনে গারোদের ঐতিহ্যবাহী দকমান্দা, দকশাড়ির মতো নানা রঙের পোশাক। বিদ্যালয়ের মাঠে গড়ে ওঠা অস্থায়ী খাবারের দোকানগুলোতে ঘুরে ঘুরে স্বাদ নেন নিজেদের ঐতিহ্যবাহী নানা পদের পিঠাসহ অন্য খাবারের আয়োজন। ঢাকায় যারা থাকে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে যাই, তো এর জন্য ওয়ানগালার গুরুত্বটা আমাদের জন্য, যারা ঢাকায় থাকে ওদের জন্য বেশি গুরুত্ব। এর জন্য যারা ঢাকা ওয়ানগালার কমিটি এবং বিভিন্ন ওয়ানগালা করেন ওনাদেরকে আসলেও ধন্যবাদ। আজকে শস্য উৎসর্গ করার জন্য যে করা আছে ওয়ানগালা, সেটার জন্যই আর কি পার্টিসিপেট করতে আসছে। এবারের ওয়ানগালা উদযাপন কমিটির সভাপতি বলেন, ওয়ানগালা গারোদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উৎসব। ঢাকায় বসবাসরত গারোরা দীর্ঘদিন ধরে এ উৎসব উদযাপন করে আসছেন। আমাদের ঢাকা যে ওয়ানগালা সেটি 1994 সাল থেকেই এটি পালন করে আসছে এবং সেটি আমরা আমাদের যে ঢাকা শহরে অবস্থানরত বসবাসরত যে আমাদের যে গারো সম্প্রদায়ের যে জনগণ, গারো সম্প্রদায়ের যে জনগোষ্ঠী, তারা প্রতিবারের নেই এবারও সেটি প্রতিপালিত করছেন। ওয়ানগালা উৎসব ঘিরে শহরে কর্মব্যস্ততার ফাঁকে দিনভর গারোরা নিজেদের মতো করে আনন্দে উৎসবে মেতে ওঠেন।